তুমি যে এরিয়ায় থাকো তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিলা। কারে তুই বেইমান কস, কারে তুই আমার বড় যে আমি এটা বুইলা গেছি গা, তুই যে কাজগুলা করছস আমি বুইলা গেছি গা। আর তুই কি লেগা মামলা খাইছস জানোস? তুই ডিবিরে মারছস, ডিবির গায়ে হাত তুলছস কোন বাসা? হাই হাই বন্ধুরা, রাকিব হোসেন কি কারণে জেলে গিয়েছে? এমনকি ইতিমধ্যে ইয়াসিন রাকিব হোসেনের জেল যাওয়ার ব্যাপারটা নিয়ে লাইভে এসে অনেক তথ্য ফাঁস করে দেয়। তাছাড়া ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক মারার কারণে রাকিব হোসেনকে ওপেন থ্রেট দিয়েও কথা বলে ইয়াসিন। এমনকি রাকিব হোসেনের বিরুদ্ধে নাকি ইয়াসিন বেশ কয়েকটি মামলাও করবে। তো বন্ধুরা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমর একটা অসহায় বাচ্চার যে পাশে দাঁড়িয়েছে সেই বাচ্চাটি ইতিমধ্যে সুস্থ করে ফেলেছে ওমর। তো ইতিমধ্যে ওমর সেই বাচ্চাটিকে নিয়ে লাইভে এসে অনেক কথাই বলেন, তাও বন্ধুরা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এমনকি সর্বশেষ জানতে পারবেন এলেক্স সবুজ তার আইডি ভ্যান নিয়ে এইবার টিকটকে কি বললো তাও দেখতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথমে এই কথা বলা যাক রাকিব হোসেন এমনকি ইয়াসিনকে নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে মামা ভাগিনার। এমনকি রাকিব হোসেনের চ্যানেলে ইয়াসিন বেশ কয়েক বছর কাজও করেছে, কিন্তু মাঝখানে অন্তরা এমনকি মিথিলার মাঝখানে ঝগড়া হওয়ার কারণে তাদের মামা ভাগিনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে ইতিমধ্যে আবারও লেগে গিয়েছে রাকিব হোসেন এমনকি ইয়াসিনের মধ্যে কঠিন আকারে ঝগড়া। ইতিমধ্যে অনেকেই জানেন যে রাকিব হোসেন নাকি ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক মেরে বদ্ধ করে দিয়েছে। এমনকি তাদের নিজের গ্রুপের মধ্যে একে অপরকে নিয়ে চলছিল অনেক কথার কাটাকাটি। অন্যদিকে বন্ধুরা ইয়াসিনের চ্যানেলে রাকিব হোসেন স্ট্রাইক মারার কারণে ইতিমধ্যে ইয়াসিন রাকিব হোসেনের অনেক তথ্যই ফাঁস করে দেয়। এমনকি রাকিব হোসেন নাকি জেলে গিয়েছে। তো চলুন রাকিব হোসেন কি কারণে জেলে গিয়েছে, এমনকি রাকিব হোসেনকে নিয়ে কি বললো ইয়াসিন, আমরা সেই ভিডিওটি দেখে আসি। বলছে যে চলে যা, ঝামেলা আছে এখানে, আমার নামে নাকি মামলা হয়েছিল, মানে আমাকে মিথ্যা কথা বইলা আমাকে বাসার থেকে বাইক করছে। তারপরে আমি তাদের সাথে তুমি মামলা খাইছো, মামলা খাওয়ার পর আমার বাসার থেকে আমার সইরা থাকতে হয়েছে। তুমি যে এরিয়ায় থাকো তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিলা, ঠিক আছে? তারপরও তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি এক কোথাও বলি নাই বেইমানি করছি, তাদের সাথে এইটা করছি ওইটা করছি। ভাই বেইমানি যদি কইরা থাকতাম আমি তোর চ্যানেলে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলে আগে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলটারে আগে শেষ করতাম আমি। কারণ ওই চ্যানেলে আমরা কষ্ট কইরা 3 মিলিয়ন পর্যন্ত বানাইছি। কসকারে তুই বেইমান কসকারে, তুই আমার বড় যে আমি এটা বুইলা গেছি গা, তুই যে কাজগুলা করছস আমি বুইলা গেছি গা। আর তুই কি লেগা মামলা খাইছস জানোস? তুই ডিবিরে মারছস, ডিবির গায়ে হাত তুলছস, কোন বাসায় মারছস, কোন এরিয়ায় মারছস সব আমি বইলা দিমু মানুষকে, তুই যদি বাড়াবাড়ি করস আমার লগে। আর ভাই তো কথা হয়েছে যে আমার চ্যানেলটা যে স্ট্রাইক পড়ছে না, হ্যাঁ খালি ভাই তুমি দেখো তোমার নিজের ইচ্ছায় যদি স্ট্রাইক যদি না তোলো, তুমি 2 মাস খাটছো জেল, এবার দেখো তোমার তুমি কয় মাসের লেগা ভিতরে যাও। আর তুমি আগের জিনিসটা সব ভুলে যাও না। মানুষের পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজের পড়তে হয়, এটা মাথায় রাখো। জিগা যে রাকি কি করছিল আর ওই কইছিল সবাই রে বলে বেড়াইছে ভাই সেন্টার কেয়ারে ছিল, বিদেশ গেছিল। ভাই 2 মাসের লেগা কেউ সেন্টার কেয়ারে পড়া থাকে? 2 মাসের লেগে কেউ সেন্টার কেয়ারে যায়? হ্যাঁ ভাই ও দাঁড়ান একটা কথা, যখন ওই জেলে ছিল আমি ভাই ওরে দেহার লইগা আমি পাগল আছিলাম। তো বন্ধুরা শুনতেই পেলেন ইয়াসিন রাকিব হোসেনের ব্যাপারে কি বলল। তবে এইবার রাকিব হোসেনের ব্যাপারে ইয়াসিন মামলা করেই ছাড়বে। এর আগে নাকি তার মার কারণে সে মামলা করতে পারেনি। তবে এইবার রাকিব হোসেনকে ওপেন থ্রেট দিয়ে বলেছে ইয়াসিন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে এখনো রাকিব হোসেন লাইভে এসে তেমন কিছুই জানায়নি, শুধু তার গ্রুপে দেখা গিয়েছে ইয়াসিনের সাথে তার বেশ কিছু কথার কাটাকাটি। তো বন্ধুরা রাকিব হোসেন এমনকি ইয়াসিনের এই ঝগড়া নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। বেশ কয়েকদিন আগে আপনারা একটা ওমরের লাইভ ভিডিও দেখেছেন যেখানে ওমর একটা বাচ্চা ছেলেকে নিয়ে লাইভ করেছিল। মূলত ওই বাচ্চাটির রোগ থাকার কারণে ওই বাচ্চাটি বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। এমনকি টাকার অভাবে ওই ছেলেটিকে চিকিৎসা করাতে না পারলে ওই ছেলেটি খুব তাড়াতাড়ি মারাও যেতে পারে। তো যেহেতু ওই বাচ্চাটি খুবই গরিব পরিবার থেকে বিলং করেছে, তাই তাদের কাছে কোনো চিকিৎসা করার মতো টাকা ছিল না। তাই ওমর লাইভে এসে সবার কাছে হাত পেতে টাকা চেয়েছিল। তো আপনারা অনেকেই সেই বাচ্চাটিকে টাকা দিয়ে হেল্প করার কারণে সেই বাচ্চাটি এখন অনেকটাই সুস্থ। এমনকি ইতিমধ্যে ওমর তাকে নিয়ে লাইভে এসে কি বলছে সেই ভিডিওটি দেখুন। এই জন্য আমি ডোনেশন চাইছিলাম, আপনারা ডোনেশন করছিলেন যে যেভাবে পারছিলেন, 5, 10, 15, 20, 1000, 5000, 10,000 যে পারছেন আর কি। আপনাদের সহায়তার মাধ্যমে ফাইনালি বাচ্চাটার চোখের অপারেশন করা পসিবল হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওর যে বাদবাকি সময় যে ট্রিটমেন্ট খরচ মোটামুটি আকারে মানে এখন সব ঠিকঠাক বলতে পারেন। মানে যে সুস্থতা এখন জাস্ট সবার কাছে দোয়া চাই ওর জন্য আমি, যেন আগামী দিনগুলো সুস্থ থাকে। আপনারা অনেক হেল্প করছেন, আমি জাস্ট দেখাইলাম যে না আমি যে জন্য করছি ওটা আমি আসলে করতে পারছি। আপনাদের একটা টাকাও বিফল হয়ে যাবো না। আমি তখনও আমি আপনাদের প্রতিজ্ঞা করছিলাম টাকা নেওয়ার আগে, ইনশাল্লাহ এমন প্রতিজ্ঞা করলাম। ইনশাল্লাহ নেক্সটে
ওর যদি সামনেও আরো কোনো প্রবলেম হয় বা সামনে যদি অপারেশন বা যে কোনো কিছু করতে হয় তখন আমি আপনাদের ভিডিও বা লাইভ যাই করে আপনাদের কাছে বসিয়ে দিন। আর আপনারা দোয়া রাখবেন, রমজানের মাস সবার কাছে এটাই করতেছি। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা আপনারা হয়তো সবাই দেখছেন যে এলেক্স সবুজের আইডি বারবার ব্যান হচ্ছে, এমনকি তার আইডি বারবার ফিরেও আসছে। তবে এইবার এলেক্স সবুজ তার টিকটক আইডি ফিরে পেয়েও টিকটকে এসে কি বলছে সেই ভিডিওটি দেখুন। আইডি ব্যান হয়ে গেল আর দুঃখ নাই, কিন্তু কাছের মানুষগুলা যে এইভাবে কষ্ট দিবে আগে জানা ছিল না ভাই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন ইউটিউবার আপডেট ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।